তুলে দিচ্ছেন শ্রী গোপাল দাস, পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছেন। আমরা এখন বরণ করে নেব গৌরী শিক্ষা ক্লাবের মাননীয় সভাপতি শ্রী প্রদীপ সেনাপতি মহাশয়কে। জয়দীপ দাস, শ্রী জয়দীপ দাস ব্যাচ পরিয়ে দিচ্ছেন, ব্যাচ পরিয়ে বরণ করে নিলেন। ব্যাচ পড়াচ্ছেন সংঘের সহ সভাপতি শ্রী সুভাষ দে মহাশয়কে। সমস্ত সদস্যদের বলবো আপনারা একটু কাছাকাছি থাকবেন। আমাদের মঞ্চে এই মুহূর্তে চলছে বরণ অনুষ্ঠান, আমরা সবাইকে বরণ করে নিচ্ছি একে একে। তৃষ্ণার্তকে আপনি জল দিতে পারেন, কিন্তু একজন মুমূর্ষু রোগীকে কয়েক ফোঁটা রক্ত দিয়ে তার জীবন আপনি বাঁচিয়ে দিচ্ছেন, এর চেয়ে মহৎ কাজ আর কিছু হয় না। তাই রক্তদানের মতন মহৎ কাজ যারা করছেন তাদেরও আবারও কুর্নিশ জানাচ্ছি। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 66,000 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যাদের প্রতিনিয়ত রক্ত দিতে হয়। কাউকে 20 দিন অন্তর, কাউকে 1 মাস অন্তর, কাউকে 2 মাস অন্তর। হাসপাতালের বেডে ফুটফুটে শিশুটা শুয়ে চিৎকার করে বলছে, দাদা আমাকে রক্ত দিয়ে বাঁচাও, আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। তখন আপনার অনুভব হবে যে রক্তের কী প্রয়োজনীয়তা। দেখুন, ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট চলছে, কারণ লোকসভা নির্বাচন কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেছে এবং ব্যবসা গরম আছে, গ্রীষ্মকালীন রক্ত সংকটও একটা আছে। সেই জন্যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সকলের কাছে আহ্বান জানিয়েছেন রক্ত দান করার জন্যে। তাই যারা আজকে নেতাজি সুভাষ সংঘ যারা রক্ত দানের আয়োজন করেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। রক্তের কোনো বিকল্প হয় না, রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো নারী পুরুষ ভেদাভেদ নেই। কার রক্ত কার শরীরে প্রবাহিত হচ্ছে কেউ জানে না। সরকারি খাদ্য সরবরাহ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রথিন ঘোষ মহাশয়কে আমি একটু জোরে জোরে হাততালি চেয়ে নেব। হ্যাঁ, একটু হাততালির আওয়াজটা জোরে না হলে ঠিক ভেতরে যে আমাদের যে উৎসাহ উদ্দীপনা ওইটা ঠিক প্রকাশ হয় না। এবার মঞ্চে সহ সভাপতি বরণ করে নিচ্ছেন, আচ্ছা জয়দীপ দাস, উনি বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে সংঘের সহ সভাপতি। ব্যাচ পরিয়ে আমরা আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের পক্ষ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। বরণ করে ব্যাচ পরিয়ে দিচ্ছি সহ সভাপতি শ্রী বিমান দাস। আর সময় নষ্ট করবো না, আমি জানি অত্যন্ত ব্যস্ত মানুষ। দাদা এখনই বলবেন কি? আচ্ছা, মাইক্রোফোন আমি এখন তুলে দিচ্ছি আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় দাদার হাতে। ধন্যবাদ। এই নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে আজকে যে রক্তদান শিবির, সেই শিবিরের মঞ্চে উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের পৌর প্রতিনিধি, এই ওয়ার্ডের আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় নির্বাচিত রাধারানী দত্ত। উপস্থিত আছেন পাশের ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের কিশোর রায়, যারা আমন্ত্রণ জানিয়েছিল এখানে আমাদের বিমান, আমাদের বিজু মহাদেব, আমাদের নিতাইবাবু আছেন, সভাপতি বিকাশ আছে, সকলে এখানে উপস্থিত হয়েছে। এবং কেন আমাদের উপস্থিত হতে হয়েছে না, অনুষ্ঠানের সঞ্চালিকাও আছেন, ওনার নামটা বলতে ভুলে গেছি, ভালো পরিবেশনা করছে। যাই হোক, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলেও এখনো পর্যন্ত রক্তের কোনো বিকল্প আবিষ্কার হয়। তাই আমাদের রাজ্যের যে চাহিদা 13.5 লক্ষ থেকে 14 লক্ষ ইউনিট রক্ত লাগে। এছাড়াও প্রায় 66 হাজারেরও অধিক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে।
তাদের নিয়মিত রক্তদান। কিন্তু রক্তটা পাবেন কোথায়? কোনো মানুষ যদি নিজের শরীর থেকে রক্ত দেয় তাহলে কিন্তু সেই রক্তটা আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো সংগৃহীত করে এবং সেখান থেকে মানুষের চাহিদা মতো তাদেরকে দেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু বিজ্ঞানের কি কোনো অগ্রগতি ঘটেনি? তা নিশ্চয়ই ঘটেছে। বিজ্ঞানের একটা অগ্রগতি ঘটেছে যে এখন বেশিরভাগ মেডিকেল ব্যাংকে, ব্লাড ব্যাংক যেগুলো আছে, সেখানে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন আছে। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে বিভিন্ন উপাদান আছে, আমরা ওই ডেঙ্গুর সময় প্লেটের কথা জানি, বন ম্যারোর কথা জানি, আমাদের ব্লাড সেল যেগুলো থাকে সেগুলো আমাদের শরীরের মধ্যে থাকে। এখন যখন রক্ত নিতে যাবেন তখন আপনার যে রক্তটা প্রয়োজন সেই রক্তটাই ব্লাড ব্যাংক কিন্তু আপনাকে দেবে। কিন্তু একটা জিনিস আমাদের সবাই আমরা মনে রাখি না, যে এই যে রক্তদান করবার অনেকের মধ্যে একটা মানসিকতা আছে যে আমি শরীর থেকে রক্ত দিলে আমার শরীরটা মনে হয় খারাপ হয়। একটা মানুষের দেহে প্রায় 6.5 লিটার রক্ত থাকে এবং ইচ্ছে করলে আমরা প্রতি 4 মাস অন্তর রক্ত দান করতে পারি। কারণ আমাদের শরীরের মধ্যে যে নতুন রক্তের সঞ্চার হয় আর যে রক্তটা শরীরের মধ্যে অপচয় হয়, নিঃশেষ হয়ে যায়, সেটা যদি আমরা দান করি কোনো একটা মানুষের চাহিদাকে মেটানো যায়। তাই এই রক্তদান উৎসবের মধ্যে দিয়ে অনেক বেশি বড় প্যান্ডেল এখানে হয়। কিন্তু যদি রক্তদাতারা না আসতেন তাহলে এই প্যান্ডেল করবার কোনো কারণ থাকতো না। বড় প্যান্ডেল করা, বড় মাইক করা, আমাদের উপস্থিতি নেওয়া, আমরা যে উপস্থিত হই সেটা শুধুমাত্র শুভেচ্ছা এবং প্রেরণা দেওয়ার জন্য, যে যাতে আমাদের ঘরের মানুষরা এই রক্তটা দান করে।